উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের সঙ্গে যুক্ত করা হোক, সরকারের কাছে এমনই আবেদন জানালেন বাংলার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এই বিষয়ে রাজ্য সরকারের কোনো আপত্তি থাকবে না বলেও আশা প্রকাশ করেছেন তিনি দাবি করেছেন যে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে পদক্ষেপ করলে উত্তরবঙ্গ আরও বেশি সুযোগ সুবিধে পাবে। মানে ভাবুন, বাংলার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাংলাকে ভাগ করার কথা বলছেন। তিনি চান যে বাংলা থেকে যেন উত্তরবঙ্গ আলাদা হয়ে যায়। উত্তরবঙ্গ ভাগ হতে না দেওয়া নিয়ে বারবার সরব হতে দেখা গিয়েছে মমতা সরকারকে। সেই জায়গায় কিনা বিজেপি সাংসদ সোজা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন যে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের সঙ্গে যুক্ত করা হোক, জানিয়ে সরব শাসক দল। এবার বাংলা ভাগে উস্কানি বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। বাংলা ভাগের দাবি জানালেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গকে আলাদা করে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রীকে। সুকান্তর প্রস্তাব প্রকাশ্যে আসতেই গর্জে ওঠে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সুকান্ত মজুমদার বলেছেন, আজ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি দেখা করেছি, দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, যাতে উত্তরবঙ্গের সঙ্গে উত্তর পূর্ব ভারতের কী কী মিল আছে এবং সেজন্য উত্তরবঙ্গকে উত্তর পূর্ব অন্তর্ভুক্ত করা যেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী সেই প্রস্তাব বিবেচনা করে দেখবেন। কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শুনব। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি। আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলছেন, সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে উত্তরবঙ্গ নিয়ে যে সমস্ত কথা বলেছেন বলে শোনা যাচ্ছে, এইসব আবার সেই বঙ্গভঙ্গ নিয়ে সুরসুরি। উত্তর দক্ষিণ এইসব পরে ভাগ করবেন, বাংলাকে টাকা দেওয়া যাবে না, এইসব গর্ব করে সুকান্ত বাবুরা দিল্লিতে বলে এসেছেন। আজকে আবার বলতে গেলে বলবেন আমি তো ভাগ বলিনি। ভোটে হারার দায়টা শুভেন্দু অধিকারীর ঘাড়ে দায় চাপানোর জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন সুকান্ত মজুমদার। কি বলছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, শুনব। সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে এই উত্তরবঙ্গ নিয়ে যেসব কথাবার্তা বলেছেন শোনা যাচ্ছে, এ তো সব আবার সেই একটা বিভাজন, ভেদাভেদ, বঙ্গভঙ্গ, এইসব উস্কানি, এইসব সুরসুরি। ওনারা উন্নয়নের বিরোধী। এসব উত্তর দক্ষিণ এসব ভাগ করবেন পরে। বাংলাকে টাকা দেয়া যাবে না, বাংলার বকেয়া দেয়া যাবে না, 100 দিনের টাকা দেয়া যাবে না, আবাসের টাকা দেয়া যাবে না, এগুলো তো গর্ব করে দিল্লিকে বলে এসছেন এই সুকান্ত বাবুরা। তো আজকে আবার উন্নয়নের জন্য অমুকটা অমুকের সঙ্গে জুড়ে দিলে, মুখে বললে বলতে যাবেন আমি তো ভাগ বলিনি, কিন্তু এগুলো সব বোঝা যায় প্ররোচনা, সুরসুরি। আবার আমাদের কাছে খবর হচ্ছে এই সব হচ্ছে ক্যামোফ্লেজ। আসলে ভোটে হারার দায়টা শুভেন্দু অধিকারীর ঘাড়ে চাপাবার জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন এই সুকান্ত মজুমদার, আর বাইরে নজর ঘোরাবার জন্য, দলের ঝগড়া থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের একটা বিতর্কিত বিষয় বাজারে ছেড়ে দিয়েছে। অতীতে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি করেছিলেন বিজেপির নেতারা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবি তুলেছিলেন তিনি। উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবি তুলেছিলেন গ্রেটার কোচবিহার নেতা তথা বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজও। এবার সেই প্রস্তাব খোদ প্রধানমন্ত্রীকে দিলেন সুকান্ত, যা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। উত্তরবঙ্গকে বঞ্চনা করা হয় বলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে প্রায়শই অভিযোগ করে থাকে বিজেপি। এই প্রেক্ষাপটে সুকান্তর এই হেন প্রস্তাব রাজনৈতিক দিক থেকে আলাদা তাৎপর্য পেয়েছে। অন্যদিকে গত মাসেই অনন্ত মহারাজের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ ঘিরে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। কোচবিহারের চকচকা এলাকায় অনন্ত মহারাজের বাড়িতে যান মমতা। মুখ্যমন্ত্রীকে পান সুপুরি উত্তরীয় পরিয়ে বাসভবনে স্বাগত জানান অনন্ত। প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে তাদের কথা হয়। অনন্তর বাড়িতে ঢোকার মুখে সাংবাদিকদের তিনি জানান, এত বড় বাড়ি আমি দেখিনি কখনো। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে অনন্ত মহারাজ, সৌজন্য সাক্ষাৎ, রাজনীতির কথা হয়নি, এ কথাই বলেছিলেন।
সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের পরপরই অনন্তর বাড়িতে মমতার এহানোর সাক্ষাৎ রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছিল। অনন্তের তৃণমূলে যোগদানের জল্পনাও চালিয়েছিল, যদিও সেই জল্পনা নস্যাৎ করেছেন অনন্ত মহারাজ। উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের সঙ্গে যুক্ত করা হোক, সরকারের কাছে এমনই আবেদন জানালেন বাংলার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। আর এই বিষয়ে রাজ্য সরকারের কোনো আপত্তি থাকবে না বলে আশা প্রকাশ করেছেন তিনি দাবি করেছেন যে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে পদক্ষেপ করলে উত্তরবঙ্গ আরও বেশি সুযোগ সুবিধা পাবে। মানে ভাবুন, বাংলার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাংলাকে ভাগ করার কথা বলছেন। তিনি চান যে বাংলা থেকে যেন উত্তরবঙ্গ আলাদা হয়ে যান। উত্তরবঙ্গ ভাগ হতে না দেওয়া নিয়ে বারবার সরব হতে দেখা গিয়েছে মমতা সরকারকে। সেই জায়গায় কিনা বিজেপি সাংসদ সোজা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন যে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের সঙ্গে যুক্ত করা হোক, জানিয়ে সরব শাসক দল। কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনব। অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকার আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কী কী আছে। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে। এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে। এই বিষয়ে কি বলছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, তার কি বক্তব্য, এবার সেটা শোনাই। সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে এই উত্তরবঙ্গ নিয়ে যেসব কথাবার্তা বলেছেন শোনা যাচ্ছে, এ তো সব আবার সেই একটা বিভাজন, ভেদাভেদ, বঙ্গভঙ্গ, এইসব উস্কানি, এইসব সুরসুরি। ওনারা উন্নয়নের বিরোধী। এসব উত্তর দক্ষিণ এসব ভাগ করবেন পরে। বাংলাকে টাকা দেয়া যাবে না, বাংলার বকেয়া দেয়া যাবে না, 100 দিনের টাকা দেয়া যাবে না, আবাসের টাকা দেয়া যাবে না। এগুলো তো গর্ব করে দিল্লিকে বলে এসছেন এই সুকান্ত বাবুরা। তো আজকে আবার উন্নয়নের জন্য অমুকটা অমুকের সঙ্গে জুড়ে দিলে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।